দর্শক সরাসরি বাংলা এফএম নিউজ দেখছেন। বাংলা এফএম নিউজ থেকে আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষক নিয়োগের 2023-এর তৃতীয় ধাপের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন 6531 জন শিক্ষক যে তাদের যোগদান থেকে বঞ্চিত হয়েছেন, সেই সকল শিক্ষকরা কিন্তু গতকাল থেকে আজকে এখন অবধি পর্যন্ত কিন্তু শাহবাগ মোড়ে অবরোধ করছেন এবং কর্মসূচি পালন করে যাচ্ছেন। যতক্ষণ না তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন, এমনটাই জানিয়েছেন তারা। 2023 সালের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে, 3টি ধাপে হয়েছে সেই পরীক্ষা। প্রথম এবং দ্বিতীয় ধাপের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু অলরেডি চাকরিতে যোগদান করেছেন, তবে তৃতীয় ধাপের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত যোগদান করতে পারেননি এবং এর পেছনের মূল কারণ হচ্ছে 31 জন উচ্চ আদালতে রিট করেছেন এই ফলাফল নিয়ে, আর তারই প্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে এই সুপারিশপ্রাপ্তদের আর যোগদানে স্থগিত করে দিয়েছেন অন্তর্বর্তী সরকার। আর সেই দাবি নিয়ে তাদের সেই অধিকার নিয়ে অধিকার আদায়ের জন্য কিন্তু সেই সকল সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষকরা বঞ্চিত হয়েছেন চাকরিতে যোগদান থেকে তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথেই থাকবেন, যেমনটা তারা জানিয়েছেন এখান থেকে। আপনারা সরাসরি দেখছেন শাহবাগ থেকে। আমাদের একটা দাবি, আমরা হচ্ছে অতি দ্রুত যোগদান চাই। আমরা জুনের 23 তারিখে জুনে 2023-এ আমাদের নিয়োগ সার্কুলার হয়। পরে হচ্ছে আমরা 29 মার্চ 2024-এ আমাদের লিখিত পরীক্ষা সম্পূর্ণ এবং জুনে আমাদের মৌখিক পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়ে যায়। আমরা ইতিমধ্যে ভাইবা দিয়েছি এবং আমাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের অনুমতির ক্রমে, কিন্তু গত ফেব্রুয়ারি মাসে 6 তারিখে আজকে আমাদের বলতেছে যে আমাদের নিয়োগ বাতিল। কেন? আমরা একই প্রহসনের শিকার। আমরা কি কারো বলির পাঠা হচ্ছি? আমরা তো বলির পাঠা হতে আসি নাই। আমরা পড়াশোনা শেষ করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমরা একটাই জন্য, আমার বাবা মার মান সম্মান রক্ষা করার জন্য। বাবা মা যেন বলতে পারে যে আমার একটা ছেলে, আমার একটা মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা সরকারি চাকরি করে। আমরা তো কৃষক, সাধারণ কৃষক পরিবারের সন্তান। আমি কেন আমরা আজকে তো রাস্তায় থাকার কথা না। আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আজকে রাস্তায়। আমরা স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং আমাদের যোগদানপত্র আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ 6 তারিখে বলতেছে আমাদের চাকরি নাই। কেন? এটা কেমন প্রহসন? আশেপাশের যত ফ্যামিলির মানুষ আছে সবাই আমাদের হাসি ঠাট্টা মস্করা করতেছে যে আমাদের চাকরি নাই। আমরা কিছু জানা, রাষ্ট্রের কাছে একটাই দাবি, আমাদের চাকরি চাই, আমাদের অতি দ্রুত যোগদান চাই। আমরা রাজপথে থাকতে চাই না। আমাদের স্থান হচ্ছে বিদ্যালয়, আমরা বিদ্যালয়ে থাকতে চাই। গতকাল যে হামলা দর্শক যেমনটা শুনেছেন আপনারা, তারা যেমনটা বলেছেন যে তাদের সুপারিশ করার পরে কেন তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হলো এবং তাদেরকে যোগদান করার সুযোগ কেন দেওয়া হলো না। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখি, তাদেরকে যখন তৃতীয় ধাপের যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা পাশ করেছিলেন যাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন তাদের কিন্তু পূর্বে যাদের চাকরি ছিল তারা কিন্তু সকলে সেই চাকরি বাদ দিয়ে দিয়েছেন এবং তারা নতুন চাকরিতে যোগদানের জন্য তারা কিন্তু এই প্রস্তুতি নিয়েছিলেন। তবে হুট করে তারা শুনেছেন যে এই সুপারিশ তাদের স্থগিত করে দিয়েছে, আর তখনই কিন্তু তারা বুঝে ওঠার আগেই কিন্তু তারা হতাশায় হয়ে পড়েছেন এবং তারা এখন যেমনটা বলছেন যে এটি আমাদের অধিকার থেকে কেন তারা বঞ্চিত করবে। আপনারা যেমনটা শুনছেন শাহবাগ থেকে সরাসরি, এই মুহূর্তে আমি শাহবাগ থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি।